সুনামগঞ্জ সাঁতরাবাজার সড়কের দুই পাশে থাকা ৪,৫০০ গাছ কেটে ফেলছে বন বিভাগ। সামাজিক বনায়নের মেয়াদ শেষ হওয়া ও সড়ক সম্প্রসারণের দোহাই দিয়ে নীরবে চলছে এই বৃক্ষ নিধন। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, রাস্তা সম্প্রসারণের আপাতত কোনো প্রকল্প তাদের নেই। নির্বিচার গাছ কাটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবিদ ও এলাকাবাসী। সুনামগঞ্জ সদর থেকে জামালগঞ্জের সাজনা বাজার পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কের দুই পাশে সারি সারি নানা জাতের গাছ। ২ বছর আগে আন্দোলন ও প্রতিবাদের মুখে যে গাছগুলো রক্ষা পেয়েছিল, এখন সামাজিক বনায়নের মেয়াদ শেষের দিকে দোহাই দিয়ে নীরবে কাটা শুরু করেছে বন বিভাগ। ইতোমধ্যে কাটা পড়েছে প্রায় ১,০০০ গাছ। সড়ক সম্প্রসারণের কথা বলে ৮৪ লাখ টাকা দরপত্রে বিক্রি করা হয়েছে এসব গাছ। অথচ সড়ক বিভাগ বলছে এ নিয়ে তাদের কোনো পরিকল্পনাই নেই। সমগ্র রাস্তাটাই সম্প্রসারণ হবে সুনামগঞ্জ থেকে সাজনা পর্যন্ত, আর এই জন্যই গাছ কাটা হচ্ছে। ইতিমধ্যে লর্ড ক্রেতাগণ টাকা জমা দিয়েছেন, কার্যাদেশ গ্রহণ করেছেন, গাছ কর্তন কাজ চলতেছে। সুনামগঞ্জ থেকে আব্দুল শুর সেতু পার হয়ে টুকের বাজার হয়ে সাজনা বাজার যে রোডটা, এখানে আমাদের এখন কোনো সড়ক উন্নয়ন কাজ চলমান নেই। সো আমাদের বৃক্ষ গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাও নেই। ২৫ থেকে ৩০ বছর বয়সী এসব গাছ কাটার ফলে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি হাওড়াঞ্চলের এই সড়কটি এখন ঝুঁকিতে পড়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাস্তার সাইডে যে গাছ লাগাইছে তো খেতে হইতেছে, এগুলো তো রাস্তার সাইডে তো গাছটা থাকলে খুবই ভালো হইতো। গাছ কাটার পরে এমন রোদের তাপ লাগতে শরীরের মাঝে যা সামরা চলে যায়। এই যে নদীর পাশে যে রাস্তাটা, এটা প্রচুর ক্লান্ত ঢেউ লাগে, তখন এই গাছগুলো থাকলে আমরা রাস্তাটা ঠিকাইতে পারি, খুব ভালো হয় আমাদের লেগে। এখন গাছ নাই, ডেবে মাটি ভেঙে নিয়ে যাবে, রাস্তা ভেঙে চলে যাবে, আর রোদের কারণে চলাফেরা করা যাইতেছে না রাস্তা দিয়ে। এদিকে বন বিভাগ সামাজিক বনায়নে লভ্যাংশ উপকারভোগীরা পাবে বললেও ভুক্তভোগীদের অভিযোগ, তাদের সাথে কোনো আলোচনা না করেই কাটা হচ্ছে গাছ। তারা আমরা কোনো আলোচনা করে কোনো জিজ্ঞাসা করলো না, গাছটা তারা খাইতে নেগা। ও যে গাছ খাইতে নেগা, আপনার টাকা পয়সা দিব, ওটা দেহ না। ৩০ বছর হয়েছে, অনত আমরা টাকা টুকা পাইছি না। ২ বছর আগে আন্দোলনের মুখে গাছ বিক্রির সিদ্ধান্ত বাতিল হলেও আবারও কেন কাটতে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ আন্দোলনের প্রতিনিধিরা। এই যে বৃক্ষ হত্যা, যেখানে সরকার ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে, সেখানে এই সড়কে ৪,৫০০ গাছ কোনো কারণ ছাড়াই তারা কাটার উদ্যোগ নিয়েছেন। আমরা মনে করি প্রশাসন, সরকার অবিলম্বে এখানে হস্তক্ষেপ করবেন এবং এই গাছগুলো, বাকি গাছগুলো রক্ষার উদ্যোগ নেবেন। ২০০১-২ সালে রোপণ করা এই বনায়নের পেছনে সরকারি বিধিমালার দোহাই দেওয়া হলেও সচেতন মহলের দাবি, গাছ রক্ষার বদলে অর্থ ভাগাভাগির প্রতি বন বিভাগের মনোযোগ বেশি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।